বন্যা দুর্গত মানুষদেরকে নিয়ে যারা বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন জায়গায় গিয়ে অনুদান দিয়ে তারা হয়তো হাসি মুখে কয়েকটা ছবি তুলে ফেসবুকে আপলোড দিচ্ছে। তো আমি দেখলাম যে কিছু কিছু লোক যারা এগুলো নিয়ে পোস্ট দিচ্ছে যে বন্যা ট্যুর বন্ধ করুন, বন্যা ট্যুর বন্ধ করুন। আমি আপনাদেরকে বলতে চাই, ভাই আপনারা কি করেছেন? ঠিক আছে, আমার কথা হলো ওই মানুষগুলো যদি আপনার 50,000 টাকা নিয়ে যে যদি তাদের রাস্তা ভাড়া 20,000 টাকা খরচ করে বাকি 30,000 টাকাও সেখানে মানুষকে ডোনেট করে আসে, তাও আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। দেখুন, যদিও তারা এখানে ট্যুরের জন্যও যায়, তাও আমি তাদেরকে ভালোবাসি। কারণ হচ্ছে ট্যুরের জন্য যাওয়ার পরেও যদি তাদের কারণে একটা লোক উপকৃত হয়, একটা মানুষের অসহায়ত্ব দূর হয়, সেটাই অনেক বড় জিনিস। আমরা কয়জনে এই কাজটা করতে পেরেছি বলেন? তা আমরা যেটা করতে পারিনি, যেটা অন্যরা করেছে, আমরা তাদেরকে উৎসাহ দিব। উৎসাহর জায়গায় তাদেরকে ডিমোটিভেটেড না করাটাই উত্তম বলে আমি মনে করি। যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিবেচনায় এসব পোস্ট দেওয়া দেওয়াই না করাটাই উত্তম। তারা একটা পোস্ট যখন ফেসবুকে দেয় যে বন্যা দুর্গতদের এই যে আমরা সহযোগিতা করলাম, তখন ওইটা দেখে আমার মতো আপনার মতো আরও হাজার হাজার যুবক আছে যারা অনুপ্রাণিত হবে যে না, ওনারা করতেছে, আমাদেরও করা উচিত। এই জিনিসটা কেন আপনারা ভাবেন না? দেখেন, আমাদের ভাই বোনদের যে পরিস্থিতি বন্যার কারণে, আমরা সর্বোচ্চ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের কাজ। ওই ফেসবুক পোস্ট নিয়ে এগুলো করার সময় এখন না। ঠিক আছে?